হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাররাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করার অর্থ কি? আল্লাহর রাসূল বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করার অর্থ হলো সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে আমরা চারটা শব্দ বলছি কি বলি নাই? এই যে প্রতিটি শব্দ বলার সঙ্গে সঙ্গে এই শব্দগুলো গিয়ে আরশে আজিমের চারপাশে গুনগুন গুনগুন করে আমার আপনার নাম উচ্চারণ করছে। এটা কি আমার কথা? সুনানে ইবনে মাজার 3809 নম্বর হাদিস, আনিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما تذكرون من جلال الله التسبيح والتهليل والتحميد والتكبير। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, যখন তোমরা আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার মহিমা বর্ণনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব বর্ণনা করে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই চারটা শব্দ ইয়ানআতিফনা আউলাল আরশি লাহুন নাদাউইয়ুন কাদাউইন নাহল, এই শব্দগুলো আরশে আজিমের চারপাশে গুনগুন গুনগুন করে তুযাক্কিরু বিসাহিবিহা, তাদের জিকিরকারীদের নামগুলো উচ্চারণ করতে থাকে। আপনারা চান তো নাকি?